বিভিন্ন সংবিধানে কি করা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, বিভিন্ন দেশ পরিচালনা করা হচ্ছে, কিন্তু দাঙ্গা হাঙ্গামা তো কমতেছে না, আরো বাড়ছে। কারণ কোরআনের সংবিধান দিয়ে যে রাষ্ট্র পরিচালিত হবে সেখানে আর দাঙ্গা হাঙ্গামা থাকবে না, এটার মধ্যে কোনো ভেজাল নেই। মানুষের মতের মধ্যে মানুষের মত এটা আজকে ঠিক, কালকে আবার অন্যরকম হয়ে যায়। মানুষের মতের মধ্যে কি হয়, পরিবর্তন হয়। আজকে একটা ভালো মনে করে, কালকে এটা বাদ দিয়ে আরেকটা কি মনে করে, ভালো মনে করে। এই জন্য দেখা যায় যে মানুষ মানব রচিত কোন আইন দ্বারা পৃথিবী চালালে সেখানে কি হয় না, শান্তি পাওয়া যায় না। চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, খুন খারাপি হতেই থাকে। আমানতের বিষয়গুলো আলোচনা, আল্লাহ পাকের দেওয়া যত ইবাদত বন্দেগী গুলো আমাদের উপরে আমানত। আমানতের লোড ভার অনেক বেশি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমানতকে আল্লাহ পাক আসমান জমিনের উপরে রেখেছিলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানের উপরে রেখেছেন, জমিনের উপরে রেখেছেন, পাহাড়ের উপরে রেখেছেন। ফাআবাইনা, সবাই রাখতে অস্বীকার করেছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ভয়ে কেউ এটাকে কি করেননি, গ্রহণ করেননি। এই দায়িত্ব, আমানতের দায়িত্ব কেউ গ্রহণ করেননি। ওয়া হামালাল ইনসান, কিন্তু মানুষ সেটা কি করেছে, গ্রহণ করেছে। আমানতের বোঝা অনেক বেশি। এই জন্য আমরা পরিপূর্ণভাবে আমানতের কি হেফাজত করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। কেউ আমার কাছে কিছু একটা রেখেছে, কেউ একটা কথা বলেছে গোপনে, ওই কথাটা আমার কাছে আমানত। কেউ একটা পরামর্শ চেয়েছে, হাদিসের মধ্যে এসেছে আল মুস্তাশার মুক্তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হবে সে আমানতদার। তার কাছে একটা আমানত রাখা হবে, সেটা চাইলে কেউ ভালো একটা জিনিস পরামর্শের জন্য এসেছে, গোপন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছে, ওই জিনিসটা আমার কাছে আমানত, ওইটা হেফাজত করা আমার জন্য জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধজাহান কি করেছেন, শাসন করেছেন। রাত্রিবেলায় যখন কাজ করতেন তখন উনি রাষ্ট্রীয় যে কি ছিল, বাতি ছিল, এটা নিভিয়ে দিতেন। নিজের তেল দিয়ে তিনি কি করতেন, রাত্রিবেলায় কাজ করতেন। কিতাবের মতো ওনার ইতিহাস তো অনেক বিরল। উনি মনে করতেন যে রাষ্ট্রের যে সমস্ত টাকা পয়সা, রাষ্ট্রের যে সমস্ত কি আছে সুযোগ সুবিধা, এটা আমার কাছে আমানত। যতক্ষণ আমি রাষ্ট্রের কাজ করব ততক্ষণ এগুলো কি করবো, ব্যবহার করব। নিজের কাজ যখন করতেন তখন নিজের টাকা খরচ করে কি করতেন, কাজ করতেন। আজকে আমাদের সবার ভিতরে দ্বীনি বিষয়গুলো নিয়ে, ধর্মীয় বিষয়গুলো নিয়ে অনীহা, যেটাকে যেভাবে ব্যবহার করার সেভাবে আমরা ব্যবহার করছি না। যার কারণে হাদিসের মধ্যে এসেছে শেষ জামানার উম্মত অনেক বেশি হবে। আলোচনা আগেও করা হয়েছিল, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে মানুষ ভালোবাসবে, দিন আর তাদের সামনে থাকবে না। যেটা আমার সুবিধা সেটাই সুবিধা মনে করব, ওখানে দিন আছে কিনা ওই দিকে আর কি করবো না, চেষ্টা করবো না। আলেম থেকে নিয়ে একদম সাধারণ, ওদের কথা তো নাই বলার।
রুসুমাতে আমাদের কি সমাজটা ভরে আছে। বিয়ে শাদী থেকে নিয়ে পারিবারিক কোনো বিষয় আমরা যেভাবে মনে করি সেভাবে করি। বলে যে মানুষ সেভাবে করে, মানুষ কি বলবে? দিন শরীয়তে এটা আছে কি না এদিকে আর আমরা কি করি না, খেয়াল করি না। শরীয়ত এখানে কি বলে, দিন কতটুকু অনুমতি দিয়েছে ওইদিকে আমরা তাকাই না। ওই স্রোতের ঢলে আমরা সবাই ভেসে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, পরিপূর্ণ দিন মানার তৌফিক দান করেন। দুনিয়াটা